রঘুনাথপুর ১৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছুটা জায়গায় নেই পাকা রাস্তা, নেই জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনের ব্যবস্থা। রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে দূষিত জল। নাজেহাল ১৩ নম্বর ওয়ার্ডের ব্লক কমিউনিটি হলে কিছুটা দূরের রাস্তা। প্রায় ৬০টি পরিবারকে ভোগান্তিতে পড়তে হচ্ছে সবসময়। বৃষ্টি পড়লে হাঁটুর উপর জল জমে থাকছে এলাকায়। কয়েক বছর ধরে বারবার কাউন্সিলর এবং পৌরসভায় লিখিত অভিযোগ করা হলেও কোনো সুফল পাননি বাসিন্দারা। এ বিষয়ে রঘুনাথপুর ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী পরামানিক জানান যে তিনি অনেকবার লিখিতভাবে পৌরসভায় আবেদন করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে রাস্তার কাজ কিছুটা প্রস্তাবিত হয়েছে, কিন্তু ড্রেন বানানোর জন্য পৌরসভার হাতে এখনো অর্থ নেই বলে জানিয়েছেন পৌর প্রধান বলে জানান কাউন্সিলর। পুরা ৫-৬ বছর হয়ে গেল, তারা তো পুরা অ্যাক্সিডেন্ট প্রায় দিনই হয়েছে বাচ্চাদিকে নিয়ে যাওয়ার জন্য। কেউ স্কুল যাচ্ছে, কেউ আবার বিয়া যাচ্ছে, কেউ স্কুটি চালাচ্ছে, কাউকে ডাকতে হয়েছে, তারপরে ওকে আরেকজনকে আসতে হয়েছে, তবু উপায় হইতে পারছি। এইরকম সংকটজনক অবস্থা। আমাদের যেটা অসুবিধে, আমাদের হাই ড্রেন থেকে টোটাল ড্রেনের জলটা উইথ সলিড ওয়েস্ট পুরো আমাদের পাড়ার ভেতরে ঢুকছে। যেদিকে জলটা যাচ্ছে সেদিকে আমরা বহু পরিবার বাস করি, মোর দ্যান 60 অ্যান্ড অ্যাবাভ। তো এবারে সেই ড্রেনের জলটার উপর দিয়ে প্রত্যেক দিন আমাদেরকে পেরোতে হচ্ছে, বিভিন্ন রকম কাজকর্মে যেতে হচ্ছে, পুজো দিতে যেতে হচ্ছে। কিন্তু এইভাবে এত বেশি দুর্গন্ধ জলটা, তার মধ্যে দিয়ে আমাদেরকে পেরোতে হয়। মানে এটা নিত্যদিনের যাতায়াত হয়ে গেছে। মানে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, মানে বুঝলাম না, ড্রেন নেই। ড্রেনে না, এখানে ড্রেন করা নেই, ড্রেনটা কিছু দূর অবধি গিয়ে থেমে গেছে, তারপরে টোটাল ড্রেনের জলটাই আমাদের রাস্তা দিয়ে বেরোচ্ছে। আর আমরা তো আরো অনেকজন আছি এখানে মিউনিসিপালিটি, তারা কেন সাফারার হবে? আমাদের বাচ্চারা 10টা 11টার সময় টিউশন থেকে আসছে রাত্রেবেলায় সাইকেল নিয়ে। সাইকেলে কি হেডলাইট জ্বালিয়ে আসবে রাস্তাতে? কোথা থেকে সাইকেলের হেডলাইট জ্বালাবে? রাস্তাতে পড়ছে, অস্থির হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। লাইট নেই পোলে? না, পোলে লাইট থাকে না। পোলে বলতে গেলে লাইট নাই, সবই নাই, কিছুই নাই। তাহলে মিউনিসিপালিটিটা কিসের জন্য বলি? অনেকবার জানানো হয়েছে আমাদের কাছে, আমরা লিখিত আবেদনও দিয়েছি, কিন্তু বলা হয়েছে স্টেপ নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। রাস্তা তো দেখলাম বিহাল অবস্থায় আছে। রাস্তা জঘন্য অবস্থা, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। মানে আমাদের তো দীর্ঘদিনের দাবি একটা আছে যে রাস্তা তো খুবই খারাপ, বিহাল রাস্তা। সেই রাস্তার জন্য আমরা মোটামুটি 10-12 বার গেছি মিউনিসিপ্যালিটি। বুবাই আছে আমাদের, বুবাইদা, আমরা চেয়ারম্যানের কাছে গেছি। আমরা সে ভাগের মায়ের মতো দাঁড়িয়ে গেছি আর কি, যে কাউন্সিলর আমাদের গুরুত্ব দিচ্ছে না আর চেয়ারম্যানও আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে আর কি। তো এই বারবার বলছে রাস্তা হবে, রাস্তা হবে। এখন যেটা সমস্যা, সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে এই টোটাল জলটা, 13 নম্বরের নোংরা জলটা, ড্রেনের জলটা, সেই জলটা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে। তাতে সব কিছু ভেসে আসে, পায়খানা জায়গানা থেকে সব কিছু। তো সেই রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে কোনোভাবে, মানে প্রতিদিন যেতেই হবে আমাদেরকে, কোনোভাবে যেতে হচ্ছে। মেয়েরা তো মানে ওই 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 রাস্তা দিয়ে পার হওয়ার পর আবার ঘরে আবার কাপড় চেঞ্জ করে, আবার বিয়ে পর মানে কী করবে, ওই একটা ঘৃণা হয়ে যায় আর কি। দেখুন, আমরা ড্রেনের জন্য চেয়ারম্যান স্যারকে বারবার লিখিত অভিযোগ জানিয়েছি। এই দেখুন, কপিটা আমার হাতে রয়েছে। চেয়ারম্যান স্যার বলছে আমাদের ফান্ড নেই। তো বারবার অভিযোগ দেওয়ার পরেও কিছু আসছে না আমাদের। তা রাস্তাটার ব্যাপারে আমরা বলতে চাই যে ডিপিআর হয়ে গেছে, কিছুদিনের ভেতরে রাস্তাটা তৈরি হয়ে যাবে। কিছুটা হবে, পুরোটা না হলেও কিছুটা হবে। কিন্তু এই যে সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরেই চলে আসছে, এটা সমাধান যদি না হয় তারা তো অসুবিধায় পড়ছে। আমরা দেখুন, আমরা যথাসম্ভব চেষ্টা করছি সমস্যা সমাধান করার জন্য। এবারে সবাইকে তো আমাদেরকেও একটু সময় দিতে হবে। আমরা লিখিত অভিযোগ জানাচ্ছি চেয়ারম্যানকে, দেখে নিন, কপিটা আমার হাতেই রয়েছে। এবার চেয়ারম্যান স্যার বলছে আমাদের ফান্ড নেই, তাহলে ওইখানে কী করা যায়?